নমস্কার, জয় মা তারা। দেখা গেছে এখনকার দিনে একটা টেন্ট এসেছে, কিছু জাতক বা জাতিকার মধ্যে তারা জনপ্রতিনিধি হবার একটা মনের বাসনা বা ইচ্ছা জাগে। দেখা গেছে যে ছোটবেলা থেকেই বা যখন তাদের 17-18 বছর বয়স হলো তখন থেকেই হয়তো অনেকেই এই রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়ে। এই করতে করতে দেখা যাচ্ছে যে কিছু ব্যক্তির বয়সও হয়ে যাচ্ছে এবং তারা জনপ্রতিনিধি হবার একটা পরিস্থিতি তৈরি করে ফেলছে বা তাদের সাংগঠনিক ক্ষমতা দেখা যাচ্ছে, কিন্তু বহু চেষ্টা করেও তারা কিছুতেই জনপ্রতিনিধি হবার সুযোগ পাচ্ছে না, অথচ তাদের সাংগঠনিক ক্ষমতা আছে। আজকে যদি দেখা যায় যে সাংগঠনিক ক্ষমতা যার বেশি সেই ব্যক্তি ফেলিওর হচ্ছে, অথচ তার হাত ধরেই অন্য আরেক ব্যক্তি এসে সে সেই জায়গাটা পেয়ে যাচ্ছে, তখন তার মধ্যে একটা আক্ষেপ তৈরি হচ্ছে এবং এই আক্ষেপের দরুন তারা হয়তো অনেক সময় এই রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে ফেলছে বা সরিয়ে নিচ্ছে, কিন্তু তারা একবারও ভাবছে না কেন আমরা ঠিক জায়গায় পৌঁছতে পারছি না আর ওই ব্যক্তি কেন পৌঁছে যাচ্ছে। এটা অনেকেরই ধারণা যে ওই ব্যক্তি ওপর মহলের কোনো ব্যক্তির সঙ্গে যুক্ত হয়ে সে তার এই কাজটা হাসিল করে ফেলছে। তা কিন্তু আদতেও নয়। আমরা দেখেছি যে জন্মকুণ্ডলিতে একটা যোগ তৈরি হয়, যেটা হচ্ছে আমত্ত যোগ। এই যোগের উপকারিতা কি বা এই যোগ থাকলে কি পরিস্থিতি তৈরি হয়? দেখা গেছে যে কোনো কেন্দ্রপতি গ্রহ যদি পঞ্চমপতি গ্রহের সঙ্গে একসঙ্গে যুক্ত হয় বা একে অপরের সঙ্গে দৃষ্টি প্রদান করে, তাহলে সেই ব্যক্তির একটা আমত্ত যোগ তৈরি হয়। আবার দেখা গেছে যে ওই যোগটার মাঝে বা ওই পরিস্থিতির মধ্যে যদি কোনো অশুভ গ্রহ কুদৃষ্টি প্রদান করে, তাহলে কিন্তু ওই যোগটা অনেক সময় কেটে যায়। তাহলে তাদের সেই মনের বাসনা বা সাংগঠনিক ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কিন্তু ওই জায়গায় পৌঁছতে পারে না। যখনই পারে না তখন তারা নিজেকে দায়ী করে এবং তখন তারা সরে আসে। অবশ্যই যদি কোনো ব্যক্তির এইরূপ পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিন্তু তার ওই জন্মকুণ্ডলীটা বিচার করে দেখা উচিত যে কোন পরিস্থিতির মধ্যে তার অবস্থান করছে। যদি কোনো ব্যক্তির আমত্ত যোগ পাওয়া যায়, তাহলে কিন্তু সেই ব্যক্তি অনায়াসে অনায়াসে দেখা যাচ্ছে আচমকা সে কাউন্সিলর বলি, চেয়ারম্যান বলি বা ভাইস চেয়ারম্যান বলি বা এমএলএ বলি, যদি আরও উঁচুতে উঠতে হয় এমপিও বলা যেতে পারে, এবং সে মিনিস্টার পর্যন্ত হবার পরিস্থিতি তৈরি করে ফেলতে পারে।
তাহলে আগে সর্বপ্রথম ওই পরিস্থিতিটাকে দেখা উচিত। যদি ওই পরিস্থিতিটা না থাকে তাহলে কিন্তু তার সাংগঠনিক ক্ষমতা থাকা সত্ত্বেও সে কিন্তু অত দূর অগ্রগতি পাবে না। নমস্কার।